কইতাম আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বললেন, স্বামী গো, আমাকে একটু নামাজের ব্যবস্থা করে দিবেননি, নামাজ পড়ার সুযোগ করে দিবেননি। এবার আব্দুল্লাহ আনসারী বিবি আর আব্দুল্লাহ আনসারী দুইজনে মিলে নামাজ পড়া শুরু করে দেয়। প্রতিনিয়ত আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে, কিন্তু সালাম ফেরানোর পরে আব্দুল্লাহ আনসারী আর একটা মিনিটও দেরি করে না, নবীজির বয়ানগুলি শুনে না, দৌড়াইয়া বাড়ি চলে যায়। এমন সময় এরকম দীর্ঘদিন এরকম করার পরে নবী আমার একদিন ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী কোথায় রে, আমার আব্দুল্লাহ আনসারী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, নিশ্চিত কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, যার কারণে নামাজের পরে আপনার বয়ান শুনে না, আপনার তাকবীরগুলি শুনে না। আমার নবীজি কোনো মন্তব্য করলেন না, আমার নবী শিক্ষা দিয়ে গেলেন। এখান থেকে একটা শিক্ষা আছে যে একটা মানুষের ব্যাপারে অনর্থক এটা মন্তব্য করা যাবে না, অনর্থক বাজে মন্তব্য করা যাবে না। আমার আপনার নবী আবার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি নবী নিজেই যাব আমার আব্দুল্লাহ আনসারী খবর নেওয়ার জন্য। এবার আমার আপনার নবী চলে গেলেন আব্দুল্লাহ আনসারী বাড়িতে। আব্দুল্লাহ আনসারী বাড়ি গিয়া আব্দুল্লাহ আনসারী বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া তিনবার সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ নাই। আমার নবী একটু মনে মনে রাগ হলেন, মনে মনে একটু গুসা হইলেন। এবার একটু গুসা হইয়া বাড়ির দিকে চলে আসতেছে, ফিরে আসতেছে। এদিক দিয়া পেছন থেকে আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া নবীজির কাছাকাছি যাওয়ার পরে বলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দিতে, আনসারী রে, তোমার আমি তিনবার সালাম দিলাম, একটা বারও তুমি জবাব দিলা না, আবার এখানে এসে তিনবারই তুমি জবাব দিলা, তার মানে তুমি সালাম আওয়াজ শুনেছো, জবাব দেও নাই, সালামের জবাব দেও নাই। আব্দুল্লাহ আনসারী এমন সময় চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহর নবী গো, কেন আপনার সালামের জবাব আমি দিতে পারি না গো নবীজি? এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না, দয়া করে যদি আমার বাড়িতে যাইতেন আমি আপনার প্রশ্নের জবাবগুলি দিয়ে দিতাম। এবার আমার আপনার নবী বললেন, ঠিক আছে চলো। এবার আমার আপনার নবী আগে আগে যায়, আব্দুল্লাহ আনসারী পিছে পিছে যায়। বাড়ির কাছাকাছি যাওয়ার পরে আমার আপনার নবী বললেন, আব্দুল্লাহ আনসারী রে, যাও তুমি ঘরের ভিতরে ঢুকো। এবার আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে ঢুকলেন আর নবীজিকে বললেন, ওগো নবীজি, আমার ঘরের ভিতরে আসতে পারেন, আমার ঘরের ভিতরে আসেন। আমার নবীজি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে এত বড় একটা গর্ত, এত বড় একটা গহীন গর্ত, যা একটা স্বাভাবিক মানুষ যদি ওই গর্তের মধ্যে ঢুকে যায় উপর থেকে তার মাথা দেখা যায় না। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে এত বড় একটা গর্ত, যা একটা মানুষ দাঁড়াইলে তার মাথা দেখা যায় না। আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী বললেন, নবীজি, আপনি যখন আমাকে তিনবার সালাম দিয়েছেন, নবী গো, আমি গর্তের ভিতরে অলঙ্গ অবস্থায় বসেছিলাম, আমি গর্তের ভিতরে অলঙ্গ অবস্থায় বসেছিলাম। ও নবীজি, আমার বিবি নামাজে ছিল, যার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই গো নবীজি। নবী গো, আমার স্ত্রী নামাজ শেষ করিয়া এরপরে গর্তের ভিতরে আসলো, এরপর আমি আপনার কাছে চলে গেলাম। ওগো নবীজি, সেদিন আপনি বয়ান দিছিলেন,
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে গো, আপনারা কি হাত ধরে ধরে তাকে জান্নাতে নিয়ে যাবেন। অগণবিজি এই বয়ান আমার বিবির সাথে বয়ান আমি যখন করলাম, আমার বিবি আমাকে বলল, স্বামী গো, আপনার কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, সোনা দানা কিচ্ছু চাই না। ওগো আল্লাহর নবী, আমাকে একটু নামাজের ব্যবস্থা করে দিবেননি, আমার একটু নামাজ পড়ার সুযোগ করে দিবেননি। হুজুর সেদিন থেকে আমি আর আমার বিবি নামাজ পড়া শুরু করে দেয়। কিন্তু নবী গো, আমার পরনে একটা মাত্র কাপড়, হুজুর আমার পরনে দ্বিতীয় কোনো কাপড় নাই, আমার পরনে একটা মাত্র কাপড়। ওগো নবীজি, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয় গো, হুজুর ওই কাপড়টা পরিধান করে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি পাগল হয়ে যাই। আবার নামাজ শেষ হতে না হতে নবী গো, নামাজ শেষ হওয়ার পরে আমি তাড়াতাড়ি দৌড়াইয়া চলে আসিয়া আমার পরনের কাপড়খানা খুলিয়া আমার বিবিকে দেয়, আর আমি উলঙ্গ হইয়া এই গর্তের মধ্যে বসে যাই। আমার বিবি নামাজ পড়ে, আর আমি যখন নামাজ পড়তে যাই, আমার বিবি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বসে থাকে। নবীজি গো, একটা কাপড়ে 2 জন মানুষ আমরা এইভাবে নামাজ পড়তেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আনসারী রে, আমি নবীর বুকে আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী ওয়াদা করলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোদেরকে না লইয়া, তোদের মতো নামাজি এবং তোদেরকে স্বামী স্ত্রীকে না লইয়া আমি নবী আল্লাহ তোরে জান্নাতে যাব না। আম্মা জান, আমাদের আজকে বাংলাদেশে বিশেষ করে বুরুঙ্গা এলাকার মধ্যে এমন কোন গরিব মানুষ আছে যার ঘরে 2টা কাপড় 3-4টা কাপড় নাই? আছে? এই বুরুঙ্গার জমিনে এমন যারা ভিক্ষা করে খায় তার ঘরে 2-3টা কাপড় আছে। আর আব্দুল্লাহ আনসারী এক কাপড়ে 2 জনে নামাজ পড়তো, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই। আর আমাদের ঘরে এত কিছু আছে, এত কাপড় থাকা সত্ত্বেও আমরা নামাজ গুরুত্ব দিয়ে পড়তে পারি না। আমাদের গভীর মনোযোগ দিবেন। তার আগে আবার মালিকের জিকির একটু মন বলিয়া করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পিছের দিকে চাই আর দেখি আমার বেলা গেল ডুবিয়া। আমরা তো সে কবিতা শোনার পাগল, গজল শোনার পাগল, গান শোনার পাগল, সব কিছু পাগল, কিন্তু ভিতরে কি আছে এটা একবারও টেস্ট করে পরীক্ষা নিরীক্ষা করে অন্তরের খাতার মধ্যে ঢোকার চেষ্টা করি না। আমি পিছের দিকে চাই আর দেখি আমার বেলা গেল ডুবিয়া। কোন বেলা? এই যে বেলা মাথার উপরে এই বেলা না, কিন্তু আমার ভিতরে একটা বেলা আছে, এই বেলা। খেয়াল করে, আমি পিছের দিকে চাই আর দেখি আমার বেলা গেল ডুবিয়া। পিছের দিকে চাই আর দেখি আমার বেলা গেল ডুবিয়া। খেলার সাথী যারা ছিল তারা কবর গেছে চলিয়া। খেলার সাথী যারা ছিল তারা কবর গেছে চলিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, এবার নবীজি এই দোয়া করার পরে আব্দুল্লাহ আনসারীর মনটা একটু মলিন, মনটা খারাপ।